নমস্কার বন্ধুরা, নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা করেছি অনেক দিন হয়েছে, কিন্তু সময় সুযোগের অভাবে আর দেওয়া হচ্ছে না, আপলোড করা হচ্ছে না এডিট করে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি নিয়ে এসেছি ঝিঙে। তো এটা ঝিঙের সিজন চলছে, তো তাই বলে ঝিঙের একটা রেসিপি হবে না তা কি হয়? তো অনেক পুরনো একটি রেসিপি নিয়ে এসেছি। যদিও এটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি, সত্যি বলছি বন্ধুরা, খুব দারুণ হয়েছে। এটা আমার মা ঠাকুমা তারা রান্না করতো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, ঝিঙেটাকে প্রথমে আমি উপরের যে খোসাটা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে ভালো করে আবার ঝিঙেটাকে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঝিঙেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে তুলে নিলাম। ঝিঙেটা ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো কিছুটা মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি, কাল রাতে ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে রান্না করব সকালবেলা, তো সেটা ভিজিয়ে রেখেছিলাম। আর এবার এটাকে আমি মিক্সারে খুব ভালো করে পেস্ট করে নেব। আর সাথে দিয়ে দেব 3-4টা কাঁচা লঙ্কা, তো দিয়ে এবার ভালো করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, মটর ডালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে এবার ফোড়নে দিয়ে দেব একটি তেজপাতা চিড়ে এভাবে দিয়ে দেব, আর দেব হচ্ছে 2টি শুকনো লঙ্কা, আর ফোড়নে দেব হচ্ছে কালো জিরে। তো ফোড়নে কালো জিরে দিয়ে দেব। তো এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এবার আগে থেকে ধুয়ে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব। তো ঝিঙেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই গরমের মধ্যে মশলাবিহীন মশলা ছাড়া যদি কোনো রেসিপি হয়ে থাকে, তো ঝিঙের এই রেসিপিটা অত্যন্ত ভালো রেসিপি। এই গরমের মধ্যে কোনো মশলা যদি না খেতে ইচ্ছা করে, তাহলে এই ঝিঙের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। কম মশলার মধ্যে এই রেসিপিটা একদমই দারুণ, আর রান্নাটা খুবই সোজা বন্ধুরা। তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ। তো এই মিনিট খানেকের মতো ঢাকা দিয়ে তুলে নিলাম। তো দিয়ে দিলাম আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার হচ্ছে দিয়ে দেব বেশ খানিকটা জল। তো বন্ধুরা, খুবই সিম্পল রান্নাটা, মাত্র 10 মিনিট হলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, এবং খুব অসাধারণ এই রান্নাটা। একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো কিছুটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আর জলটা ফুটছে। এখানে দেখো ডালটা যে আমি পেস্ট করে নিলাম, এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, আর কিছুটা হচ্ছে আদা বাটা দিয়ে আমি খুব ভালো করে এবার মেখে নেব। তো মাখাটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি বড়াটাকে ভাজবো না, এই বড়াটা হচ্ছে দিয়ে দেব এই ঝুলের মধ্যে। তো ঝুলটাও আমার কিছুটা ফুটে গেছে। তো গ্যাসের আঁচটাকে কমিয়ে কিন্তু বড়াটা দিতে হবে। তো আমি একে একে বড়ার মতো করে দিয়ে দিলাম। তোমরা ভাবছো এটা আবার কী রান্না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। অন্য কোনো ঝামেলা, কোনো মশলা কিন্তু আমি দিইনি, আর খুবই সিম্পলভাবে রান্নাটা হচ্ছে, আর দেখতেও অসাধারণ, আর খেতে অসম্ভব ভালো। তো বড়াটা এভাবে বড়ার আকারে আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এভাবে ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে দিলাম। আর বড়াটা দেওয়ার সময় অবশ্যই বলছি, গ্যাসের আঁচটাকে লো করে রাখলে ভালো হবে। আর লো অবস্থাতেই কিন্তু ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তাতে করে ঝোলের মধ্যে এই যে বড়াটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো, আর এটা কিন্তু একদমই ভাঙবে না, একটুও ভাঙবে না। তো চলো, বড়াটা আমার দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি চলে এসেছি। আর খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু কাঁচা বড়া, কিন্তু বড়াটা কিন্তু আমার শক্ত হয়ে গেছে। তো দেখুন, আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। বড়াটা কিন্তু শক্ত হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভীষণ কালারফুল লাগছে রেসিপিটা। তো এবার শেষ পর্যায়ে চলে এসেছে। তো এবার দেব হচ্ছে কিছুটা 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে, এখানে বেটে আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত দিয়ে জল দিয়ে গুলে এবার এটার মধ্যে দিয়ে দেবো। সর্ষে পোস্ত সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই সব শেষে দিলাম। দিয়ে 3-4টা কাঁচা লঙ্কা, এভাবে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে একটুখানি চিনি দেব। আর সব শেষে দেব হচ্ছে
কিছুটা সর্ষের তেল। তো চলো বন্ধুরা, কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও মিনিট খানেকের মতো এটাকে ঢাকা দিয়ে দেব। তো কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে যদি তোলা যায়, যা একটা দারুণ গন্ধ বেরোয়, মানে অসম্ভব টেস্টি একটা গন্ধ বেরোয়। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা একদমই কিন্তু মানে হয়ে গেছে। তো আমি এবার চলো নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ঝিঙের জল বড়া। দেখো বন্ধুরা, ঝিঙের জল বড়া রেসিপিটা দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অনেক দিন পরে এলাম, অনেক মানে নানান ঝামেলার কারণে ভিডিও দিতে পারি না, আর তাছাড়া তোমাদের সাপোর্ট কম পাই, তার জন্য ভিডিও করি না। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটি ভিডিওর সাথে।